বিএনপির মহাসচিব আমির খসরু মাহমুদ সাহেব, সালাউদ্দিন সাহেব, রুমিন ফারহানা, সিনিয়র সব নেতাদেরকে ওই পিনাকি ইলিয়াসটা ভারতের দালাল বানায়, এইটা বানায় ওইটা বানায়, ফজলু ভাইদেরকে ফজু পাগলা বানায়। মানে এটা নিয়ে বিএনপি ডিফেন্স করতে পারতেছে না। তো দেখেন, বিএনপির মতো একটা দল যদি এই মব, ডিজিটাল মবের কাছে হার মানে, সেখানে আমাদের তো উঠে দাঁড়ানো আরো মুশকিল। হ্যাঁ, তবে তারপর আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সবসময় একটা ন্যায়ের পক্ষে ছিলাম, একটা বলিষ্ঠ সত্যের পক্ষে ছিলাম। কাজী এই সাইবার দুর্বৃত্ত এবং ওই দেশের বাইরে থেকে যারা ডলার ইনকাম করার জন্য ধান্দাবাজিকে একটা সিন্ডিকেটে পরিণত করে ধান্দা হাসিলের জন্য চালায় উপরে, এখানে লামেরিডিয়ান আপনার 2 কোটি 2.5 কোটি টাকা খরচ করে একটা দোকান খুলছে, আবার বাংলা এডিশন নামে। তো এই সমস্ত যারা করে ভণ্ডদের মুখোশ উন্মোচন করে এই সমাজ পরিবর্তনে আমাদের এখন একটা নতুন সংগ্রাম করতে হবে। পাশাপাশি রাজনৈতিকভাবে যে অসহিষ্ণু কমিউনিটি বা অসহিষ্ণু যে সার্কেলটা আছে, আমরা আমাদের যৌক্তিক লেখনী কথাবার্তা বলার মাধ্যমে তাদেরকে লাইনে নিয়ে আসার চেষ্টা করব। এবং সেই ক্ষেত্রে আমি সকল দলমতের মানুষকে এইরকম ইতিবাচক চিন্তায় ঐক্যবদ্ধ হওয়ার